এই যে এটা আমার প্রথম পেটে অবশেষে আমাকে খাবার দেওয়া হলো। কিছু করার নেই, আজকেই লাস্ট খাবার, তো আমিও আমার মনের মতো করে খাবারগুলো খাইতে শুরু করে দিলাম। রোজার আগের দিন আমার সাথে কি তুলকালাম কাণ্ড হলো, আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। আমি 30 দিনে 30টা ব্লগ চ্যালেঞ্জ নিয়েছি, আশা করি পূরণ করতে পারবো। আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। জ্যাক আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো আমি সারাদিন কি কি করি। জ্যাকি যেন দেখি ভয় করেছে, আমি ওকে সাথে করে নিয়ে যাচ্ছি, বেড়ে যাত লাগেছে, ও পলায় দিক ঘরের মধ্যে ঢুকেছে ভয়ে। কি হচ্ছে না, আরেকটা গ্যামরা মার্কা বিলি, আরেকটা ছাই কালারের বিলি আছে। ওই গ্যামরা মার্কা বিলি আসি আর খাওয়ার খেলে কি দেখি ভয় করেছে, গাছে উঠে আছে দিয়ে আব্বু বলছে কি হয়েছে জ্যাক তখন আসি, তখন আব্বুর কোলে করি, তখন আব্বু বাড়িতে নিয়ে আসছে। মিয়াও মিয়াও। এই যে এটা আমার প্রথম পেটের বাচ্চা, এরও বাচ্চা আছে। মেকআপ করতে লাগিস নাকি? তাড়াতাড়ি আসো, ভ্যান ঠিক হয়ে গেছে। আসতেছে এখন, তারপর আমরা ভ্যানে উঠবো। শিউ ভাইয়া ফোন দিছে, আব্বু আব্বু লাও কথা বলো। দাদু আমাকে যাবে, তুমি যাবে, বেড়াতে যাবে, ঘুরতে যাবে। We are going now. গাড়িতে উঠে গিয়েছি এবং অনেক বেশি হ্যাপি যে আমি অনেকদিন পর কোনো জায়গাতে বেড়াতে যাচ্ছি, কারণ পরীক্ষার কারণে কোথাও যাওয়া হয় না। তো এখানে বসে বসে অনেক বেশি অকওয়ার্ড ফিল লাগতেছিল, কারণ আমি এভাবে অনেকদিন পর বাড়ির বাইরে আসলাম। বাইরে যাওয়ার পর আজাইরা বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না আমার। অবুঝ প্রাণী, কিচ্ছু জানে না, জীবনে কিচ্ছু দেখেনি, এমন একটা এক্সপ্রেশন নিয়ে বসেছিলাম, কিন্তু আমি সবই বুঝতে পারছিলাম। যাই হোক, আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, কারণ আজকেই তো লাস্ট খাবার খাবো নাকি। কাল থেকে তো আর 1 মাস পর্যন্ত এইভাবে খাবার খাইতে পারবো না, তাই খাবারের কথা বলছিলাম আমি। আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, কিন্তু কেউ কিচ্ছু দিচ্ছিল না। কি কষ্টে আমি মন খারাপ করে এইভাবে গালে হাত দিয়ে বসে আছিলাম, কিছু করার ছিল না আমার। এইরকম অসহায়ত্বের শিকার হওয়ার পর আমি আবার মন খারাপ করে এভাবেই বসে থাকতে 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 আমি বিরক্ত হয়ে গেলাম, কিন্তু কিছু করার ছিল না, কারণ এটা ফ্যামিলি। অবশেষে আমাকে খাবার দেওয়া হলো, কিছু করার নেই, আজকেই লাস্ট খাবার, তো আমিও আমার মনের মতো করে খাবারগুলো খাইতে শুরু করে দিলাম। মনের মধ্যে আমার একটাই চিন্তা, আমি কখন এই বাড়ি থেকে বের হব, কারণ আমার অনেক বেশি অকওয়ার্ড লাগতেছিল। অবশেষে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই আনন্দে একটু ভাব মারাইতেছিলাম। বাড়িতে এসেই আমি আমার ফুফাতো বোনকে ফোন দিয়ে আজাইরা খানিক কথাবার্তা বললাম।
তারপর আমি আমার বিলাইকে নিয়ে খানিক একটু ঘোরাফেরা করার জন্য বাইরে গেলাম এবং আমি দেখলাম আমার বিড়ালটা সুন্দর মতো খেলাধুলা করছে। ওয়াও! আজকে আমার সাথে এত কিছু হয়ে গেল, আরও তো 30টা রোজা বাকি আছে। তো কেমনে কি এডিট করবো, কেমনে কি না করবো কিছু বুঝতেছি না, বাট গাইস আই হ্যাভ সাম ফান ফর ইউ, সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার।